24 জুন 1977 বঙ্গভবনে শিক্ষা পরিবেশ কমিটি ও আঞ্চলিক পরিবেশ কমিটি সমূহের সঙ্গে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে গত 1.5 বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পরিবেশের উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তবে কোনো ক্ষেত্রে পরিস্থিতি তেমন সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট বলেন, দেশের স্বার্থে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। তিনি বলেন, শিক্ষা পরিবেশ কমিটির সব উপযুক্ত সুপারিশই সরকার কর্তৃক গৃহীত হবে, তবে সেসবের বাস্তবায়ন নির্ভর করবে মূলত শিক্ষকদের উপর। শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, আমাদের শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে এবং তারা যাতে খাঁটি বাংলাদেশী হতে পারে সেজন্য তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে শিক্ষকদেরই। 24 জুন 1978 বঙ্গভবনে প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সভায় চলতি অর্থ বছরের রফতানি কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং 1978-79 সালের রফতানি নীতি অনুমোদন করা হয়। 24 জুন 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ সহজীকরণ করা হচ্ছে পেনশনের নিয়ম কানুন। এর ফলে হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে পেনশন পেতে আর বিড়ম্বনা পোহাতে হবে না। 24 জুন 1980 বিএনপির গাইবান্ধা ও দিনাজপুর রাজনৈতিক জেলার পল্লীকর্মী সম্মেলনে ভাষণ দানকালে দেশের প্রতি ইঞ্চি উর্বর ভূমি সক্রিয় চাষাবাদের আওতায় আনার জন্য আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, কেবলমাত্র এর ওপরেই আমরা একটি খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত হতে এবং জাতিকে অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় দিকেই শক্তিশালী করতে পারি। প্রেসিডেন্ট বলেন, একটি জাতি বেশি দিন অন্যের ওপর নির্ভরশীল থাকতে পারে না। আমাদের পর্যাপ্ত সম্পদ রয়েছে, এগুলো সদ্ব্যবহার করতে পারলে সেদিন আর বেশি দূরে নয় যখন আমরা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস করতে এবং একটি বলিষ্ঠ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হব। সর্বস্তরের জনগণের প্রতি দেশব্যাপী চলমান শান্তিপূর্ণ বিপ্লবে স্বেচ্ছায় অংশগ্রহণের আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়া। এক্ষেত্রে নারীদেরও দেশ গড়ার কাজে সামিল হতে অনুরোধ করেন তিনি।